প্রিয় দেবতা শ্রীকৃষ্ণ মানবজাতির ওপর একটি মহান ছাপ ফেলেছেন। ধর্ম সম্পর্কে আমাদের শিক্ষিত করা থেকে শুরু করে জীবনের বাস্তবতা সম্পর্কে আমাদের আলোকিত করা পর্যন্ত ভগবান কৃষ্ণ সর্বদা জ্ঞান এবং প্রজ্ঞার উৎস হয়ে আছেন। আমাদের জানা দরকার ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে দেহত্যাগ করেছিলেন। আজকে আমি সেই বিষয়ে আপনাদের আলোকপাত করব। সেই সঙ্গে যদুবংশ কিভাবে ধ্বংস হয়েছিল সে সম্পর্ক আলোচনা করব। সুতোপারকণা চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের আমার এই ভিডিও। যদুবংশ ধ্বংস ও কৃষ্ণের মৃত্যুর জন্য দুটি অভিশাপকে দায়ী করা হয়। কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধন ও তার শত ভাই সহ কৌরব বংশ ধ্বংস হয়ে যাওয়ায় শোকার্ত গান্ধারী এই দুর্দশার জন্য শ্রীকৃষ্ণকে দায়ী করেন। তিনি মনে করেন যে শ্রীকৃষ্ণের কারণে এই যুদ্ধ হয়েছে। শ্রীকৃষ্ণ যদি চাইতেন তবে এই যুদ্ধ আটকাতে পারতেন বলেই গান্ধারী মনে করেন, কিন্তু কৃষ্ণ তা করেননি। সেই জন্য শোকার্ত গান্ধারী ক্রোধে কৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন, যেভাবে কৌরব বংশ ধ্বংস হয়েছে সেইভাবে যদুবংশও ধ্বংস হবে এবং শ্রীকৃষ্ণ আর মাত্র 36 বছর বাঁচবেন। শ্রীকৃষ্ণ গান্ধারীর ওই অভিশাপকে আশীর্বাদ হিসেবে স্বীকার করে নিয়েছিলেন, কারণ তিনি জানতেন প্রত্যেককেই তার কর্মফল ভোগ করতে হয়। এরপর শ্রীকৃষ্ণ নিজের রাজ্য দ্বারকায় ফিরে যান। নিজের রাজ্যে তিনি 36টা বছর পার করে দেন সুখ ও শান্তিতে। এমন নিশ্চিন্ত সুখ ও শান্তিতে বাস করে যাদব বংশ মানবিকতা, ভালোবাসা, নিয়ম নিষ্ঠা ও আদর্শ সবই ভুলে গিয়েছিল। গান্ধারীর অভিশাপ সত্যি হওয়ার দিন যত এগিয়ে আসতে লাগলো, ততই অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো দ্বারকায়। দ্বারকাবাসীরা একাধিক অশুভ সংকেত পেতে শুরু করেন। এর মধ্যে কৃষ্ণের সুদর্শন চক্র, শঙ্খ, রথ ও বলরামের লাঙল অদৃশ্য হয়ে যায়। দ্বারকায় অপরাধ ও পাপ বৃদ্ধি পেতে থাকে। 36 বছরের পর একদিন যাদবরা উৎসব পালন করছিলেন। উৎসবের সময় কে সবচেয়ে বেশি শক্তিশালী যোদ্ধা তাই নিয়ে যাদবদের মধ্যে বিবাদ শুরু হলো। বিবাদ শীঘ্রই লড়াইয়ে রূপ নেয় এবং যাদবরা একে অপরকে হত্যা করতে শুরু করে। কথিত আছে, মদ্যপান দুরাচারে মত্ত যাদবরা পরস্পরে রক্তপিপাসু হয়ে ওঠে, শুরু করেন নরসংহার। স্বজাতির এমন দুর্দশা দেখে ক্ষুব্ধ কৃষ্ণ সোমনাথের কাছে ভালকা তীর্থে গমন করেন। প্রাচীনকালে প্রভাস পাটন অর্থাৎ বর্তমানে সোমনাথ মন্দির থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত ভালকা তীর্থ। সে সময় এটি প্রভাস নদী তীরবর্তী অঞ্চল হিসেবে চিহ্নিত ছিল। ভালকা তীর্থে অশ্বত্থ গাছের তলায় শ্রীকৃষ্ণ বসে পড়েন। ডান পায়ের ওপর বাঁ পা রেখে সেখানে যোগমুদ্রায় বসেন কৃষ্ণ। শ্রীকৃষ্ণ এই দেহ ত্যাগ করার উপায় সম্পর্কে চিন্তা করতে লাগলেন। তার মনে পড়ল ঋষি দুর্বাসার কথা। পূর্বে একবার সাধক দুর্বাসার ইচ্ছানুযায়ী কৃষ্ণ তার সারা শরীরে পয়সাম বা অমৃত প্রয়োগ করেছিলেন। যেহেতু তার পা মাটিতে বিশ্রামে ছিল, তাই তিনি তার পায়ে লাগাতে পারেননি। দুর্বাসা তা দেখে বললেন, কৃষ্ণ, তুমি তোমার পায়ে পয়সাম লাগাওনি, তোমার মৃত্যু তোমার পায়ে। বললেন সাধু দুর্বাসা। জরা নামক এক ব্যাধ কৃষ্ণের পাকে হরিণের মুখ ভেবে তীর চালিয়ে দেয়। পরে কাছে এসে দেখে সেটি কৃষ্ণের পা, কোনো হরিণের মুখ নয়। তীর কৃষ্ণের পায়ের তালুতে লেগেছিল। এরপর ব্যাধ ভয় পেয়ে কৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তখন কৃষ্ণ জরাকে জানান যে সব তারই ইচ্ছানুযায়ী হয়েছে। ঘটনাটি সোমনাথ মন্দিরের কাছে ভালকায় ঘটেছে বলে ধারণা করা হয়। শ্রীকৃষ্ণ বলেছেন যে ত্রেতা যুগে তিনি রাম হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। রাম বালি অর্থাৎ সুগ্রীবের ভাইকে পিছন থেকে হত্যা করেছিলেন। সুতরাং তিনি এখন সেই মূল্য কাটিয়েছেন জরার মাধ্যমে। এই জরা যিনি তার পূর্বজন্মে রাজা বালি ছিলেন। এই গল্পটি খুব গুরুত্বপূর্ণ সত্যটিকে সুন্দরভাবে তুলে ধরে এনেছে এইভাবে যে মহাবিশ্বের শাসকের জন্য কর্মের নিয়ম একই থাকে। যে স্থানে কৃষ্ণকে
জরা নামক ব্যাধ ভল্ল অর্থাৎ তীর মেরেছিল, সেই স্থানটি ভাল্যতীর্থ বা ভালকা তীর্থ নামে প্রসিদ্ধি লাভ করে। এই স্থানটিতে সোমনাথ ট্রাস্টের তরফে মন্দির নির্মাণ করা হয়েছে। 2001 সালে ভারত সরকারের মেরিন আর্কিওলজি ডিপার্টমেন্ট সমুদ্রের তলদেশে নিমজ্জিত দুটি শহরের কিছু আসবাবের নমুনা সংগ্রহ করে সিদ্ধান্তে আসেন যে 10,000 বছর আগে এখানে ভারতীয় নগর সভ্যতার নিদর্শন ছিল। এই প্রত্নতাত্ত্বিক শহরকে অনেকে বলেছেন কৃষ্ণের দ্বারকা নগর। দ্বারকা শব্দের দ্বারের অর্থ দরজা, আর কা অর্থ হচ্ছে স্বর্গ কিংবা মোক্ষ। সে অর্থে দ্বারকা মানে স্বর্গের দ্বার কিংবা মোক্ষ লাভের উপায়। বর্তমান ভারতে গুজরাট প্রদেশে জামনগর জেলায় গোমতী নদীর তীরে দ্বারকা নগরী অবস্থিত এবং এখানে প্রায় 800 বছরের অধিক সময় পূর্বে নির্মিত 57 মিটার উঁচু ভগবান শ্রীকৃষ্ণের মন্দির রয়েছে। বর্তমানে স্থানটি সন্ন্যাসীদের কাছে দ্বারকা নগরী নামে পরিচিত, কিন্তু মহাকাব্য অন্য কথা বলছে। যাদবকুল শিরোমণি শ্রীকৃষ্ণের দ্বারকানগর গুজরাটের খাম্বাত সাগরে নিমজ্জিত হয়েছিল। কারণ হিসেবে পুরাণে লেখা আছে, শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব ঋষি বিশ্বামিত্র ও দুর্বাসার কাছে অভিশাপ পায় তার উচ্ছৃঙ্খলতার জন্য। সেই অভিশাপে এবং গান্ধারীর অভিশাপে আস্ত একটা নগর সমুদ্রে নিমজ্জিত হয়ে গিয়েছিল। মহাভারতে বর্ণিত আছে, শ্রীকৃষ্ণের বয়স যখন 125 বছর, তখনও তিনি চির যৌবনের অধিকারী ছিলেন। তবে শ্রীকৃষ্ণের মৃত্যুর কারণ পাওয়া গেলেও আনুমানিক কত বছর বয়সে তিনি মারা গেছিলেন কোনো সঠিক তথ্য পাওয়া যায় না। বিশ্বাস আর বিজ্ঞানের দ্বন্দ্ব এখনও আছে। ধর্মমতে বিশ্বাস শ্রীকৃষ্ণ অলৌকিক ক্ষমতার অধিকারী ভগবান ছিলেন। তবে ডক্টর দীপক চন্দ্রের কৃষ্ণস্থ ভগবান পুস্তকে প্রমাণ করার চেষ্টা হয় শ্রীকৃষ্ণের ঐশ্বরিক তত্ত্বকে বৈজ্ঞানিকভাবে। যে সময় থেকে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল সেই সময় থেকে কলিযুগের শুরু বলে মনে করা হয়। শৈশব থেকে কিংবদন্তি হোক বা ভাগবতম থেকে তিনি একজন ঐশ্বরিক ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন, যিনি মানবজাতির সাথে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছেন ধর্ম কর্ম সব দিক থেকেই। ভগবান শ্রীকৃষ্ণের পায়ে শতকোটি প্রণাম জানিয়ে শেষ করছি আজকের আমার এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আরও নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে আমি পৌঁছে দিতে পারবো। আমার এই ভিডিওর বিষয়ে আপনাদের যদি কিছু মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।